আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প, বললেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলাকারী সহ নিহত 5। রাজধানীর কলমিলতা বাজারে আগুন, 2 ঘন্টায় নিয়ন্ত্রণে। নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, গত 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলা 19 দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি 8টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফাল ছিল, এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় 87 ঘন্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। খাজা আসিফ বলেন, একটি জাতি হিসেবে ভারত মনে করছে তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়েও ভারত এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাব বলয়ে অংশ মনে করলেও এখন আগের মতো সম্পর্ক নেই। অন্যদিকে পাকিস্তান এ অঞ্চলে সম্মানজনক অবস্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি। তার মতে বিষয়টি ভারতের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে পাকিস্তান বিরোধী কোনো সমন্বয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল চায় না এই অঞ্চলে তাদের মিত্র ভারতের চেয়ে শক্তিশালী আর কোনো দেশ উঠে আসুক। তিনি বলেন, ভারত ও ইসরায়েলের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত নতুন হামলা স্থগিত করেছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে এমন একটি সমঝোতা হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গ্রহণযোগ্য হবে। তিনি আরো বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে তিনি সতর্ক করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালাতে প্রস্তুত থাকবে। এর জবাবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কৌশলগত ভুল হিসাব না করার আহ্বান জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে ইরান আবারও প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি খুবই ইতিবাচক অগ্রগতি, তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখতে হবে। তিনি বলেন, অতীতেও কয়েকবার সমঝোতার কাছাকাছি পৌঁছেও আলোচনা ভেঙে গেছে, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে হচ্ছে। ট্রাম্প আরো বলেন, ইরানের সঙ্গে সমঝোতার খুব ভালো সম্ভাবনা আছে। যদি বোমাবর্ষণ ছাড়াই সেটা করা যায় তাহলে আমি খুবই খুশি হব। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারে মসজিদে বন্দুক হামলা চালিয়েছে 2 জন কিশোর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মী সহ 3 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। হামলাকারী 2 কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা নিজেরাই নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে।
মেক্সিকোর সীমান্ত ঘেঁষা শহর স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামী স্কুল। যে মসজিদে হামলা হয়েছে সেটি ওই ইসলামী স্কুলের অংশ এবং স্যান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে ঘটেছে এই হামলা। সে সময় স্কুলটিতে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। হামলায় স্কুলের কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল রয়টার্সকে জানিয়েছেন, ঠিক কী কারণে এই হামলা ঘটল সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর কয়েকদিন পরেই ইসলাম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদুল আজহা, তার আগেই ঘটল এই হামলা। মসজিদের ইমাম তাহা হাসান রয়টার্সকে বলেন, আমরা এর আগে কখনো এ ধরনের ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা খুবই ভয়ানক একটি ব্যাপার। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভোরে লাগা আগুন প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার ভোরে 2 তলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট একযোগে কাজ করে সকাল 7টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026 ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত 26 সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্রি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলেও টিকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এই দল ঘোষণা করা হয়। প্রত্যাশা অনুযায়ী ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর। দীর্ঘ 2.5 বছর পর নেইমার আবার ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরেছেন। 2023 সালের পরে প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। এই দলে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলো রদ্রিগো, ইগোর থিয়াগো, এন্দ্রিক ও লুইস হেনরিকের অন্তর্ভুক্তিও চমকপ্রদ। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক তালিকায় আছেন আলিসন, এদ্রেসন ও ওয়েভারটন। রক্ষণভাগে আছেন অ্যালেক্সান্দ্রো ব্রেমার, দানিলো ডি সান্তোস, মাগালিয়াস, ইভনিস, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি। মধ্যমাঠে জায়গা পেয়েছেন ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দালিনো, ফাবিনহো ও পাকেতা। এবং আক্রমণ ভাগ মাতাবেন এনরিক, মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও রায়ান। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।